পনির দিয়ে কি সেই সবসময় একই রকম রান্না ট্রাই করেন, তাহলে এই রান্নাটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এই জন্য দেখুন, প্রথমেই কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, কাজু, আদা সব কিছু অল্প পরিমাণে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর শুকনো খোলায় জিরে, ধনে, গোলমরিচ, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর এটাকে আমরা গুঁড়িয়ে নেব, পরে কিন্তু আমরা রান্নাতে ইউজ করব। এরপর দেখুন মশলাগুলি আমরা কি সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণে তেল, আর তার সাথে বেশিরভাগটাই আমরা ঘি দিয়েছি। রান্নাটি পুরোপুরিভাবে ঘিয়েতে করলেই ভালো হয়, কিন্তু ঘি তো সবসময় সহ্য করার জন্য একটু কষ্টকর, তাই আমরা তেল আর ঘি দুটো মিক্স আপ করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পনিরগুলিকে একটু সময়ের জন্য লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু খুব বেশি ভাজবেন না, এতে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। জাস্ট আমরা ফ্লেমটা হাই করে ভেজে নিয়েছি পনিরটিকে। এরপর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ওগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর আমরা আদা, পোস্ত, সমস্ত যে মশলাটি রেডি করে রেখেছিলাম ওই মশলাটি যোগ করে দিয়েছি। তার সাথে মশলাটি ধুয়ে অল্প পরিমাণে জলও যোগ করে দিয়েছি। এরপর আমরা যে শুকনো খোলায় যে মশলাটি আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই মশলাটিকেও যোগ করে দিয়েছি। এরপর মশলাটিকে আপনাদের খুব ভালোভাবে কষাতে থাকতে হবে। এরপর যোগ করেছি টক দই, তার সাথে স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো ও ক্যাপসিকাম দিয়ে আমরা খুব ভালোভাবে মশলাটিকে কিন্তু কষাতে থাকছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসবে। দেখুন এতে কিন্তু টমেটোগুলোও পুরোপুরি গলে গেছে, টমেটোগুলি পরে দেওয়ার পরেও এভাবে আপনারাও কষিয়ে করবেন, দেখবেন টমেটো পুরোপুরি গলে যাবে। এরপর রান্নাটি কিন্তু একদমই গা মাখা হবে, তাই জলটা একটু বুঝে দেবেন। দেখুন জলটা আমি খুবই অল্প পরিমাণে কিন্তু যোগ করেছি। এরপর জলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, দেখুন ফুটে উঠেছে, এরপর আমরা এর মধ্যে যোগ করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলিকে। এবার পনিরগুলিকে দিয়ে আবার কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর কাঁচা লঙ্কা, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই এই রান্না কিন্তু একদম রেডি। এভাবে করে দেখবেন, নিরামিষ দিনে আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিলো জীবন কথা চ্যানেলের পাশে থাকতে কিন্তু ভুলবেন না। দেখুন রান্নাটি কিন্তু একদমই হয়েছে গা মাখা। এটা খুব বেশি জলও ভালো লাগবে না, আর খুব বেশি কিন্তু টাইট হয়ে গেলেও ভালো লাগবে না, তাই জলটা একটু বুঝে যোগ করবেন। আশা করি খুবই ভালো লাগবে, তাই একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে আশা রাখছি। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার ফিরে আসবো।